আসো তুমি আমার সাথে। আরে এত লজ্জার কি আছে? আমরা কি এখানে চুরি করতে আসছি না ভিক্ষা করতে আসছি? হ্যাঁ স্যার, এই যে নেন আপনার বেতনের ৮,০০০ টাকা। অফিসের ভিতরে এসব কি হচ্ছে মিস নেহা? এইসব কি হচ্ছে? কেন স্যার, আপনি কি বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বোঝার ভান করতেছেন? হ্যাঁ, তুমি কি শুরু করেছো? তোমাকে আমি বললাম এইভাবে অফিসে যাওয়া লাগবে না, তুমি আমার কোনো কথাই শুনলে না। তুমি চুপ করো, একটা কথাও বলবে না তুমি। তুমি একটা গাধা, বলদ একটা তুমি। তোমার কথা শুনলে না সারা জীবন এভাবেই ঠকে যেতে হবে। এতদিন বলদ সেজে থেকে তো ইচ্ছে মতো ঠকেছো। তোমাকে এরা দিনের পর দিন ঠকাচ্ছে, অথচ তুমি মুখ ফুটে কখনো কিছুই বলছো না। কেন বলছো না? হ্যাঁ, কিসের এত মানবতা তোমার? শোনো, তুমি চুপ করে থাকতে পারো, কিন্তু আমি চুপ করে থাকবো না। আচ্ছা স্যার, আমার স্বামী কি আপনার কোম্পানিতে মাগনা কাজ করে, নাকি কোনো কাজই করে না, সারাদিন বসে বসে ঘুমায়? আমি তো নিজের চোখেই দেখি আমার স্বামী কত পরিশ্রম করে। শুধু আমি না, এই কোম্পানিতে যারা যারা আছে সবাই দেখে। আপনি কি একটাবার ভালো মতো দেখেন না আমার হাজবেন্ড কতটা কষ্ট করে? তার এত পরিশ্রম করার পরেও আপনি কি করেন? আপনি দিনের পর দিন তাকে ঠকাচ্ছেন। একটা বারের জন্য আপনি এটা ভাবলেন না আমরা কিভাবে চলি, আমাদের দিন কিভাবে যাচ্ছে? দেখেন তো স্যার, ভালো করে তাকিয়ে দেখেন আপনার অফিসে পরিশ্রম করতে করতে আমার হাজবেন্ডের কি অবস্থা হয়েছে। তার চোখ মুখ ভেতরে চলে গেছে, সে না খাইতে খাইতে তার মাজা থেকে প্যান্ট খুলে পড়ে যায়। এই অবস্থা হয়ে গেছে আপনার অফিসে কাজ করতে করতে। আর কি করেন আপনি? দিন শেষে, মাস শেষে মাত্র ৮,০০০ টাকা আমার হাজবেন্ডের হাতে ধরিয়ে দেন। আপনি কি মনে করেন ৮,০০০ টাকা দিয়ে আমরা রাজার হালে চলি? শোনেন, এই ঢাকা শহরে না ৮,০০০ টাকায় কিছুই হয় না। আপনার দেওয়া ৮,০০০ টাকায় না হয় আমাদের বাসা ভাড়া, না হয় আমাদের খাওয়া দাওয়া খরচ, আর না হয় যাবতীয় অন্য সব খরচ। শোনেন, সেগুলো আপনাকে বললে হয়তো আপনার এগুলো কিছুই মনে হবে না। আপনি হয়তো ভাববেন এগুলো কোনো বিষয়ই না, কিন্তু এগুলো না আমাদের কাছে অনেক বড় কিছু। আমরা যে এই টাকা দিয়ে কিভাবে চলি সেটা একমাত্র আমরা বুঝি। দিনের পর দিন না খেয়ে থেকে কতটা কষ্ট করি সেটা একমাত্র আমরা বুঝি। সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি তো এসির তো সারাদিন বসে থাকেন, আর মাস গেলে গরিব মানুষদেরকে ঠকান, তাদেরকে বেতন কম দেন। কি লাভ হয় আপনাদের এসব করে? হ্যাঁ, একটাবার ভাবেন না গরিব মানুষগুলো কি মানুষ মনে হয় না আপনার কাছে? নাকি আপনি বড় লোক দেখে নিজেকে খুব বড় মনে করেন? প্লিজ আপনি হাইপার হবেন না, এটা অফিস, এখানে চিল্লাপাল্লা করা যাবে না। আপনি শান্ত হন। মিস নেহা, ওনারা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, এরা তো পোর পিপল, ডোন্ট বিলিভ দ্যাম। এই ম্যাডাম চুপ থাকেন। আপনি কি মনে করছেন ওই ২-৪টা ইংলিশ আমি বুঝি না? শোনেন ম্যাডাম, আমিও না ২-৪ ক্লাস পর্যন্ত পড়ছি। আপনি যে কি বলছেন সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আপনি বলছেন আমরা ছোট লোক, ভিখারি, তাই না? শোনেন স্যার, আমি কোনো মিথ্যে কথা বলতেছি না, আমি যা বলতেছি একদম সত্যি কথা। আমার হাজব্যান্ডকে ৮,০০০ টাকা বেতনই দেওয়া হয়। শোনেন স্যার, সব দোষ না এই ম্যাডামের। এই ম্যাডাম আসার পর থেকেই আমার স্বামী ঠিক মতো বেতন পায় না। এই ম্যাডাম যখন ছিল না তখন ঠিকই আমার স্বামী প্রতি মাসে ঠিক মতো বেতন পাইছে, আমাদের সংসারও ভালো মতো চলছে। কিন্তু এই ম্যাডাম আসার পর থেকেই সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, আমার হাজব্যান্ড ঠিক মতো বেতন পায় না। আর শোনেন, এইভাবে যদি চলতে থাকে আমি আমার স্বামীকে আর এখানে রাখবো না। আর আপনাকে বলেই লাভ কি? আপনি তো মনে হয় সব কিছুই জানেন, আর জেনেই এতক্ষণ ধরে এত নাটক করতেছেন। কি ব্যাপার মিস নেহা, উনি এসব কি বলছেন? ওনার হাজবেন্ড নাকি বেতন কম পায়, কিন্তু আমার জানার মতে আমি তো কাউকে বেতন কম দিই না। উনি এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনি এদের কথা বিশ্বাস করবেন না, ওরা মিথ্যা কথা বলছে। বিলিভ মি স্যার, আমি এই কোম্পানিতে এতদিন ধরে কাজ করছি, এরা ছাড়া কি আজ পর্যন্ত আমার নামে কেউ কোনো কমপ্লেন দিতে পারছে? এতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওরা মিথ্যা কথা বলছে। স্যার, আপনি ওদেরকে এক্ষুনি এই মুহূর্তে এই অফিস থেকে বের করে দেন। আমি আর আপনি এই বিষয়ে বসে কথা বলি। সিকিউরিটি জুয়েল, আপনার বউ যেটা বলছে সেটাকে সত্যি বলছে? আপনি কি সত্যি বেতন কম পান? জি স্যার, আমার বউ সত্যি কথাই বলতেছে, আমার বউ মিথ্যা কথা বলতেছে না। আমি তো আপনাদের কোম্পানিতে চাকরি করি ১.৫ বছর। আগে আমি ঠিকঠাক মতোই বেতন পেতাম। আমার যে ১৫,০০০ টাকা বেতন আমি ওইটাই পাইতাম, প্রতি মাসে সময় মতো পেয়ে যেতাম। কিন্তু এই ম্যাডাম আসার পর থেকেই আমি বেতন কম পাই। ম্যাডাম আমাকে ৮,০০০ টাকা করে বেতন দেয়। ম্যাডাম তো আমাকে বলেছে এই কোম্পানির অবস্থা নাকি ভালো না, কোম্পানিতে নাকি নানান ধরনের সমস্যা হচ্ছে, এই জন্য কোম্পানি বেতন কম টাকা দিচ্ছে। আমিও ওইভাবেই নিচ্ছি। আর ম্যাডাম তো আমাকে ব্ল্যাকমেলও করেছে। ম্যাডাম আমাকে বলেছে আমার যদি এই ৮,০০০ টাকায় না পোষায় তাহলে যেন আমি চাকরি থেকে চলে যাই, আমি যেন অন্য কোথাও কোনো কাজ করি। কিন্তু স্যার, আমি অন্য কোথায় যাব বলেন? এই জন্যই কষ্ট করে আমি আপনাদের কোম্পানিতে কাজ করতেছি। আর স্যার, আমি তো আপনার কোম্পানিতে দিনরাত এক করে পরিশ্রম করি, ২৪ ঘন্টা ডিউটি করি। বিশ্বাস করেন স্যার, ২৪ ঘন্টা ডিউটি করার পরে মাস শেষে যখন বউয়ের হাতে ৮,০০০ টাকা নিয়ে দিই তখন আমার বউ অনেক খেঁচাখেঁচি করে। এই ৮ মাস আমি ওকে অনেক বুঝেছি
বুঝে শুনে রেখেছি। আমি বলেছি কোম্পানির এখন অবস্থা ভালো না, কোম্পানিতে নানা ধরনের সমস্যা আছে, এই জন্য কোম্পানি আমাকে কম বেতন দিচ্ছে। কোম্পানি যখন ভালো হবে, আবার আগের মতো ইনকাম হবে, তখন কোম্পানি আমাকে আবার বেতন বাড়িয়ে দেবে। কিন্তু এইবার যখন আমি 8,000 টাকা নিয়ে আমার বউয়ের হাতে দিলাম, ওকে আমি আর বুঝাতে পারিনি। ও অনেক চিল্লাচিল্লি করছে, আমাকে টেনে হিসেবে অফিস পর্যন্ত নিয়ে আসছে। বিশ্বাস করেন স্যার, আমি আমার বউকে আসতে নিষেধ করেছিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো তোমার কথা? এতদিন তোমার কথা অনেক শুনেছি, কিন্তু এখন আর আমি তোমার কথা শুনতে পারছি না। দেখেছেন স্যার, দেখেছেন তো আপনাদের কোম্পানির কথা কত ভাবে, আপনার কথা কত ভাবে। আপনাদের কথা ভাবে বলেই এতদিন ধরে বেতন না পেয়েও কখনো আপনাদের কাছে অভিযোগ করেনি, কখনো আপনাদেরকে বলেনি, এখনো বলতে চাইনি। শুধু আমার জোরাজুরিতে আমি টেনে হিচড়ে নিয়ে এসেছি বলে আপনারা সবকিছু জানতে পেরেছেন। এখনো বলবেন আমরা মিথ্যে বলতেছি? শোনেন স্যার, আমরা গরিব হতে পারি, তবে মিথ্যে বলার অভ্যাস আমাদের নেই। আমরা আপনার কাছে মিথ্যে কথা বলে টাকা কেন নিব? শোনেন, আমার হাজব্যান্ড এতদিন ধরে চুপ ছিল, কিন্তু আজকে বাধ্য হয়ে আমি সব কিছু আপনাদেরকে বলেছি। আর এটাও বলতেছি, আমার হাজব্যান্ড আর আপনার কোম্পানিতে চাকরি করবে না। আর আপনার 8,000 টাকাও আমি আপনাকে ফিরিয়ে দিয়ে গেলাম। যেখানে এত পরিশ্রম করার পরেও এই 8,000 টাকা বেতন পাবে, সেখানে থাকার কোনো দরকার নেই। এই আপনারা থামুন। কী ব্যাপার মিস নেহা, সিকিউরিটি গার্ড এসব কী বলছে? আমাদের কোম্পানিতে নাকি প্রবলেম চলছে? কই, আমাদের কোম্পানিতে তো কোনো প্রবলেম চলছে না। তাছাড়া আপনি নাকি 8 মাস ধরে সিকিউরিটি গার্ডকে 8,000 করে টাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন? স্যার বিশ্বাস করেন, এই ছোট লোক ফকিনের বাচ্চাগুলো মিথ্যা কথা বলছে। বিলিভ মি স্যার, আমি চুরি করব কিনা, তাও আবার এই সমস্ত ছোট লোক ভিখারির টাকা। আমি কার কথা বিশ্বাস করব? আপনি সত্যি কথা বলছেন নাকি ওরা সত্যি কথা বলছে? স্যার, আপনি এদের মতো ছোট লোক ভিখারির কথা শুনে আমাকে অবিশ্বাস করছেন, আমাকে চোর ভাবছেন। বিশ্বাস করেন স্যার, এরা মিথ্যা কথা বলছে। স্যার, আপনার যদি মনে হয় আমরা আপনার সাথে মিথ্যে কথা বলতেছি, তাহলে আপনি এই টাকাটাই গুনে দেখেন। পুরো স্যালারির টাকাটা এখানে আছে, তাহলেই বুঝতে পারবেন আমরা সত্যি বলছি নাকি মিথ্যে। মিস নেহা, ওনারা যা বলেছে সব তো সত্যি কথা। এখানে তো 8,000 টাকায় আছে, তার মানে প্রতি মাসে ওনাকে আপনি 8,000 করে টাকা দিচ্ছেন? স্যার, আমি তো ওনাদের বেতন ঠিক মতোই দিছি। হতে পারে ওনারা টাকাটা খরচ করে আসছে। বিশ্বাস করেন স্যার, আমি মিথ্যে কথা বলতেছি না, আমি সত্যি কথাই বলতেছি। এখান থেকে আমি 1 টাকাও খরচ করিনি। আমি সত্যি কথা বলতেছি নাকি মিথ্যে কথা বলতেছি সেটা প্রমাণ হয়ে যাবে। আপনি এক কাজ করুন, ম্যাডাম তো আমাকে গেটের সামনে থেকে টাকা দিয়েছিল, গেটের সামনে তো সিসিটিভি ফুটেজও আছে। আপনি এক কাজ করুন, ওটা চেক করেন, তাহলে সব কিছু প্রমাণ হয়ে যাবে ম্যাডাম আমাকে কত টাকা বেতন দিয়েছে আর কি কি বলেছে। হ্যাঁ, আপনি তো ঠিক কথা বলেছেন। আমাদের অফিসে গেটের সামনে তো সিসি ক্যামেরা আছে। তাহলে মিস নেহা, আমি কি সিসিটিভি ফুটেজ চেক করব নাকি নিজের মুখে সব কিছু স্বীকার করবেন? আসলে ইয়ে মানে কি করছেন বলুন? সিসি ক্যামেরা চেক করার দরকার নাই। ও, তার মানে ওনারা যেটা বলছে সেটাই সত্যি। কি হলো, চুপ করে আছেন কেন? এটাই সত্যি, তাহলে এই কাজটা আপনি কিভাবে করতে পারলেন? ওনারা গরিব মানুষ, প্রতি মাসে ওনার বেতনের 8,000 টাকা আপনি কেটে নিয়েছেন আর 8,000 টাকা দিয়েছেন। আপনি কিভাবে পারলেন বলুন তো? আচ্ছা, আমি যদি আপনার বেতনের 1 মাসের টাকা বেতন কেটে নিই, তাহলে কি আপনি চলতে পারবেন? আপনি কি একবারও ভেবেছেন ওনারা এই 8,000 টাকাতে কিভাবে সংসার চালাবে? 8,000 টাকা থেকে সংসার চালানো যায়? এখনকার যুগে সব কিছুর দাম বেশি। আপনি কিভাবে পারলেন গরিবের পেটে লাথি মারতে? তার মানে আপনি জেনে বুঝে চুরি করেছেন, আপনি চোর। সরি স্যার, আমি ভুল করে ফেলছি। আমি এরকম আই শাট আপ! ভুল? কিসের ভুল? আর সরি বলছো কাকে? আমাকে সরি বলে তো কোনো লাভ হবে না। আপনি তো জেনে বুঝে অন্যায় করেছেন। আপনি এই গরিবের পেটে লাথি মেরেছেন। আপনার কোনো জায়গায় অফিসে নেই। আপনি এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। আপনি চুরি করেছেন, কোনো চোরের জায়গায় অফিসে হবে না। স্যার, আমি এরকম ভুল আর কখনো করবো না। প্লিজ স্যার, আমার একটাবার সুযোগ দেন। আপনি তো ভুল করেননি, আপনি জেনে বুঝে অন্যায় করেছেন। আর কোনো অন্যায়কারীকে আমার অফিসে আমি জায়গা দেবো না। আপনি এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। স্যার, আপনি যদি আমার মুখের উপর আর একটা কথা বলেন না, তাহলে পুলিশ ডেকে নিয়ে তারপরে আপনাকে এখান থেকে বের করাবো কিন্তু। স্যার, কি? আমার এই মাসের বেতনটা। এই মাসের বেতন? আপনাকে কোনো বেতন দেওয়া হবে না, উল্টো আপনাকে তো জরিমানা করা উচিত ছিল। আপনি গরিবের পেটে লাথি মেরেছেন। আপনার মতো মানুষের বেঁচে থাকাতে মরে যাওয়া অনেক ভালো। আপনি এখন থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। স্যার, আমাকে বেতনটা না দিলে আমরা এই মাসে চলবো কিভাবে? ও, আপনি নিজের কথা ভাবছেন, বেতন যাচ্ছে আর আপনি চলতে পারবেন না। কিন্তু একটাবার এই গরিবটার কথা ভাবেননি? এই 8,000 টাকা দিয়ে ও কিভাবে চলবে? আপনি যেহেতু শুধুমাত্র নিজের কথা ভাবেন, আপনি তো চাইলে দেখা যাবে আমার অফিসের ডেস্কে থেকে আমার টাকা চুরি করে নিয়ে যাবেন। আপনার মতো চোরের আমার অফিসে কোনো জায়গা নেই। আপনি এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান।
আপনার বেতনের টাকা থেকে ওকে টাকা দিয়ে দেওয়া হবে। আপনি বেড়ে যান বলছি, বেড়ে যান। আচ্ছা সিকিউরিটি জুয়েল, আপনি ডিউটি শেষ করে আপনি আমার সাথে দেখা করবেন। 8 মাসে আপনার যত টাকা বাকি আছে সে টাকা আপনাকে হিসাব করে আমি দিয়ে দেবো। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি, ডিউটিতে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার সাথে এতক্ষণ অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না। আসলে স্যার, রাগের মাথায় কি থেকে কি করেছি কিছুই জানি না। আর আমরা তো গরিব মানুষ, কোথায় কি ব্যবহার করতে হয় সেটা শিখতে পারিনি, মাফ করবেন। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আপনাদের জায়গায় যদি অন্য কেউ থাকতো তারা এইরকম কাজ করতো। আচ্ছা ঠিক আছে, আপনারা আসুন। চলো আসি স্যার।